গুগল প্লে স্টোর এবং অ্যাপল আই স্টোর থেকে এটা ডাউনলোড করা যাবে। তো এটা প্রাথমিকভাবে আমরা এই ওপেন করার পর আমাদের জনসাধারণ এবং নাগরিক তারা এটা ডাউনলোড করতে পারবেন, ফিচারগুলো দেখতে পারবেন। আমরা 16 তারিখ থেকে 16 অক্টোবর থেকে সিলেটের মোগলা বাজার থানায় পরীক্ষামূলকভাবে এটার কার্যক্রম শুরু করব 16 অক্টোবর থেকে। পর্যায়ক্রমে আশা করছি পরবর্তী 1 মাসের মধ্যে আমাদের সবগুলো থানায় এর কার্যক্রম শুরু হবে। আর এটার অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলোর মধ্যে আমরা প্রথমত 2টি ফিচার দিয়ে শুরু করছি। প্রথমটা হচ্ছে যে কোনো বিপদে যদি আপনি পুলিশের সহায়তা চান, তাহলে আমাদের এই অ্যাপের এসওএস যে বাটনটা আছে সেই বাটনে একটা ক্লিক দিলেই আপনি পুলিশের সহায়তা পেতে পারেন। অর্থাৎ এই এসওএস বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচয় সহ এবং লোকেশন সহ মেসেজটা পৌঁছে যাবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে আমাদের নিকটস্থ যে মোবাইল টিম আছে অথবা যে পুলিশ অফিসার আছে তার কাছে মেসেজটি যাবে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হবেন। এইভাবে আমাদের সেবাটা আমরা দিতে পারবো। আর দ্বিতীয় আরেকটা ফিচার আমরা যেটা যোগ করেছি সেটা হচ্ছে আপনার ইনসিডেন্ট রিপোর্টিং। আপনি যে কোনো অপরাধের তথ্য আপনি দিতে পারবেন এবং সেটা যদি আপনি মনে করেন যে যেহেতু এখানে নাম ঠিকানা আছে, যদি আপনি মনে করেন যে এটা আমাদের কন্ট্রোল রুমে না দিয়ে শুধু পুলিশ কমিশনার এই তথ্যটা জানবে, সেটারও অপশন দেওয়া থাকবে। অর্থাৎ আপনি এটা কাকে দিতে চান সেই অপশনটা দেওয়া থাকবে। আর আমাদের জেনারেল ইয়েতে যদি দেন সেটাও আমাদের কাছে থাকবে এবং আমরা সেগুলোর উপর ব্যবস্থা নিতে পারবো। তো এটা করার মূল উদ্দেশ্যটা হলো যে অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আমাদের কাছে রিপোর্ট হয় না, বা পুলিশি ঝামেলায় অনেকে জড়াতে চান না। এখনকার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ধরেন মোবাইল হারিয়ে যাওয়া, মোবাইল চুরি। এটা একটা বড় সমস্যা হিসেবে আমাদের কাছে দেখা দিয়েছে। কিন্তু আমাদের যে সক্ষমতা, আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্যতে আমাদের এই সবগুলো মোবাইল চুরি করা, মোবাইল উদ্ধার করে দেওয়া আসলে সম্ভব না। আমরা আমাদের এই সক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমি বলতে পারি যে আমরা এমন একটা সিস্টেমের চিন্তা ভাবনা করছি যে এই মোবাইল যদি চুরিও হয়ে যায় তাহলে এটা চুরি করে বা ছিনতাই করে তার কোনো লাভ হবে না, এটা 10 টাকাও বিক্রি করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে মোবাইল চুরিটা অটোমেটিক্যালি কমে যাবে। তো এখানে আমাদের আরো অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলো এই মুহূর্তে আমরা পরীক্ষামূলকভাবে যেগুলো চালু করছি, আমরা এগুলো পর্যায়ক্রমে চালু করবো। যেমন আমাদের এই পুরো শহরটাকে আমরা সিসিটিভি মনিটরিং এর আওতায় নিয়ে আসবো এবং এর মাধ্যমে আমাদের এই সফটওয়্যার দিয়ে আমাদের জিনিয়া অ্যাপের সাথে ইন্টিগ্রেটেড হবে এবং একটা এআই ভিত্তিক অ্যানালিসিসের মাধ্যমে সিসিটিভি মনিটরিং এ কোনো কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে দ্রুত আমরা রেসপন্স করতে পারবো। আমাদের পরবর্তী মডিউলে যেটা যুক্ত হবে, পুরো শহরটাকে আমরা একটা ড্রোনের নজরদারির মধ্যে নিয়ে আসবো। এতে করে আমাদের যে কোনো ঘটনা আমরা আগে থেকেই ব্যবস্থা নিতে পারবো। আমাদের এখানে আরেকটা বিষয় আমরা চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে যে আমাদের স্কুলগামী যে সকল ছেলে মেয়ে আছে তাদের নিরাপত্তার বিষয়টাও আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে জিনিয়া অ্যাপ ইন্টিগ্রেশন করে আমরা ভবিষ্যতে তাদের এই নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে পারবো। এখন সমস্যা যেটা যে একটা স্কুলগামী ছেলে, তাকে তার বাবা এবং মা সবসময় উদ্বিগ্ন থাকেন ছেলেটা কিভাবে যাচ্ছে এবং তারা সবসময় দেখা যাচ্ছে যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন, আবার আসার সময় নিয়ে আসছেন এবং একটা দীর্ঘ সময় তাদেরকে সেখানে ওয়েটিং এ থাকতে হয়। তো আমরা যদি এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে সব শিশু, সব স্কুলগামী শিশু যারা আছে তারা যদি এই নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আমরা নিয়ে আসতে পারি, তাহলে শিশুদের জন্য আলাদা করে এই বাবা মায়ের যে অতিরিক্ত পরিশ্রম সেটা হয়তো কমানো যাবে। আমাদের আরেকটা প্রযুক্তি এখানে থাকবে ব্লকচেইন টেকনোলজি। আমরা যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে, এখন এআই এর যুগ আপনারা জানেন, যে কোনো একটা বিষয়ে ট্যাম্পারিং করা যায়, সেটা ভিডিও হোক, সেটা অডিও হোক,
যে কোনো ফর্মে এটাকে টেম্পারিং করা হয় এবং এটা সত্যতা যাচাই করতে অনেক সময় সমস্যা হয়। তো আমাদের এখানে একটা উদ্যোগ থাকবে, আমরা ব্যাকএন্ডে এই তথ্যগুলোকে অথবা আমাদের যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে সেগুলোকে ব্লকচেইন প্রযুক্তিতে ইনক্লুড করে একটা জায়গায় স্টোরেজ করব এবং এটাকে আর ট্যাম্পার করা সম্ভব হবে না। তাতে করে এটার অরিজিনালিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে না এবং সেগুলো আমাদের মামলার বিচারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। আমাদের পরবর্তী আরেকটা মডিউল এখানে থাকবে, সেটা হচ্ছে সিটিজেন ইন্টিগ্রেশন, সিটিজেন ইন্টারঅ্যাকশন। অর্থাৎ এখানে নাগরিকরা যারা জিনিয়া অ্যাপের সাথে সংযুক্ত তারা পারস্পরিকভাবে যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন। আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত তারা দিতে পারবে যে এইটা মনে হয় করা যায়, বা তারা তাদের মতামত জানাতে পারবেন এবং আমরা সেই মতামতের ভিত্তিতে কাজ করতে পারবো। আরেকটা মডিউল আমরা এখানে যোগ করব, সেটা হচ্ছে এআই ভিত্তিক আইনি সহায়তা। এখন হঠাৎ করে একজন একটা ঝামেলায় পড়লেন, উনি জানেন না যে কিভাবে জিডি করতে হবে নাকি মামলা করতে হবে, কার কাছে যেতে হবে। তো আমাদের এখানে যেটা হয় যে এই ধরনের একটা সমস্যায় কেউ পড়ার পর পুলিশি ঝামেলায় অনেকে জড়াতে চান না, আবার তাকে যে পরামর্শ দিবেন সুপরামর্শদাতারও অনেক সময় অভাব হয়। তো এই জিনিসটা মনে হয় যে আমরা যদি এখানে চালু করি এআই ভিত্তিক আইনি সহায়তা, সেক্ষেত্রে প্রত্যেকেই এই আইনি সহায়তা সম্পর্কে প্রাথমিক ধারণাটা লাভ করবেন এবং আমরা এটা একটা কল সেন্টারের মাধ্যমে এই সেবাটা দেওয়ার যে আমরা যদি এই অ্যাপের মাধ্যমে দিই সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আমরা রিয়েল টাইমে যতজন লোকে আইনি সহায়তা চাবেন ততজনকে দেওয়া যাবে। এটা এখন দেখেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন 999-এ কেউ কল করে যদি আইনি সহায়তা চান, তো সেই ক্ষেত্রে 999-এ যারা কাজ করেন অপারেটর, তারা হয়তো আইনি পুরো বিষয়ের ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপটা ভালো কাজ করতে পারে। সেখানে আপনার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনি তাকে জানাবেন, জানার পরে আপনাকে আইনি পরামর্শ দেওয়া হবে। এরপরে যদি আপনি চান যে আপনার একটা সাথে একটা ঘটনা ঘটেছে সেটাকে আপনি জিডি আকারে লিপিবদ্ধ করতে চান, আপনি যা অ্যাপকে বলবেন যে আমার এই ঘটনাটাকে তুমি জিডি আকারে লিপিবদ্ধ করে দাও, এরপর আবার আপনাকে দেখানো হবে যে এই জিডি লেখাটা ঠিক হয়েছে কিনা। আপনি ওকে করলে অটোমেটিক্যালি এই জিডিটা আমাদের সিস্টেমে চলে যাবে এবং এটা জিডি হিসেবে ট্রিট হবে, আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। পরবর্তী আমাদের আরেকটা মডিউল হচ্ছে মামলা। এখন হচ্ছে যে মামলা করতে গিয়ে অনেক সময় অনেকে ঝামেলায় পড়ে, আবার অনেক সময় মামলাটা কিভাবে লিখতে হবে এটা জানেন না। এখন দেখা যাচ্ছে যে কারো কাছে যাচ্ছেন, উনি একটা গদ বাঁধা ভাষায় এই লিখে দেন, সেক্ষেত্রে হচ্ছে আসল যে ঘটনাটা সেই ঘটনাটা প্রতিফলিত হয় না। আবার সত্যের সাথে মিথ্যা জুড়ে একটা এজাহার তৈরি করা হয়, সেটা পরবর্তীতে আমাদের তদন্তের ক্ষেত্রে ঝামেলা তৈরি করে। তো এই ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। আমরা ঘটনাগুলো যদি এআই কে আমাদের এই অ্যাপকে জানাই, অ্যাপ সেটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে এটা আমাদের এজাহারের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী সাজিয়ে আপনাকে দেখাবে যে আপনি দেখেন আপনার বিষয়টা ঠিকমতো লেখা হয়েছে কিনা। যখন সে ওকে করবে তখন সেটা আমাদের সিস্টেমে চলে যাবে এবং অটোমেটিক্যালি মামলা রেকর্ড হয়ে যাবে। আমাদের আরেকটা মডিউল থাকবে, সেটা হচ্ছে অন্য সংস্থার সাথে ইন্টিগ্রেশন, যেমন ধরেন ফায়ার সার্ভিসের সাথে ইন্টিগ্রেশন। এটা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘনিষ্ঠভাবে কাজ করে। আমাদের এই অ্যাপের মাধ্যমে কেউ যদি জানান যে এই জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটেছে, এইটা যদি ফায়ার সার্ভিসের সাথে আমাদের ইন্টিগ্রেশন থাকে, মেসেজটা তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যাবে এবং ঘটনাটা কোথায় কোন লোকেশনে এটার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজন হবে না। আমাদের এখানে আরেকটা মডিউল থাকবে, সেটা হলো ক্রাইম হিট ম্যাপ। এটার মানে হলো যে আমাদের কোন জায়গায় কোন অপরাধটা বেশি হচ্ছে এইটা আপনি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। কোন জায়গাটা কোন সময় নিরাপদ, কোন জায়গায় যানজটটা বেশি, যানজটটা আপনি কোন জায়গা দিয়ে বিকল্প কিভাবে যেতে পারবেন, এই জিনিসগুলো পর্যায়ক্রমে আমরা এখানে ইনক্লুড করব। অনলাইনে আমাদের অনেক সময় এই ট্রাফিক যে ফাইনটা, সেই ফাইনটা এখন আমরা যেভাবে করছি এটা জিনিয়ার মাধ্যমে ইন্টিগ্রেট করা সম্ভব। ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার বাসা থেকে একজন রোগী হঠাৎ অসুস্থ হয়ে গেছে,
তাকে নেওয়ার জন্য আপনার অ্যাম্বুলেন্স লাগবে। এখন এই অ্যাম্বুলেন্সের সেবাটা আপনাকে পেতে অনেক সময় লাগছে। তো সেক্ষেত্রে একটা রোগীর জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, মরণাপন্ন একটা অবস্থা। শুধুমাত্র আপনার এই ফ্যাসিলিটিটা না পাওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে কারো জীবন সংহার হতে পারে। তো এই জায়গায় আমাদের উদ্যোগ থাকবে, আমরা এটাকে এই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করব এবং রিয়েল টাইমে একজন এই জরুরি সেবাটা পেতে পারেন। উবার এবং পাঠাও যে সার্ভিসটা এখন চালু আছে, আমরা চাইলে এটার সাথেও ইন্টিগ্রেট করতে পারি এবং জনগণ নিরাপদে উবার এবং পাঠাওতে চলতে পারবে। একটা সময় উবার এবং পাঠাওতে লোকজন স্বচ্ছন্দে চলাচল করতেন, কিন্তু ইদানিং কালে কিছু এরকম অভিযোগ আসছে উবার এবং পাঠাওতে অনেকে হয়তো ছিনতাইয়ের শিকার হয়েছেন বা এরকম, এটা হতে পারে দুইটা ঘটনা। তো এইটা যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটা সাহায্য করতে পারে এবং এটা একেবারে 100% নির্ভরযোগ্য হিসেবে কাজ করতে পারে। উবারের মাধ্যমে আমাদের এই সাইবার প্যাট্রোলিং, যে সাইবারে যত ক্রাইম হয়, সাইবার বুলিং হচ্ছে, সাইবারের মাধ্যমে আপনার ফেক আইডি ক্রিয়েট করে কাউকে হুমকি দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমরা মোকাবেলা করতে পারবো। আপনার স্ট্যাটাস ট্র্যাকিং এর মাধ্যমে করা সম্ভব, অর্থাৎ আপনি কোথায় কোন লোকেশনে আছেন এটা আমরা এখনই শুরু করছি। যখনই আপনি কোনো জায়গা থেকে হেল্প চাবেন তখন কিন্তু আপনার অটোমেটিক এই স্ট্যাটাস ট্র্যাকিংটা করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপ। এরপর আমাদের আরো পরিকল্পনা আছে যে এই সিলেট মহানগর পুলিশের আমাদের যে যানবাহনগুলো চলে, সিএনজি, তারপর হচ্ছে আমাদের অন্যান্য যে সকল বাহন, এই বাহনগুলোকে আমরা এই সেবার আওতায় আমাদের এই জিনিয়া অ্যাপের মাধ্যমে ইন্টিগ্রেট করে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের এই যে সিএনজি গুলোতে যে ছিনতাই হয়, তারপর হচ্ছে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের যে অভিযোগ, এই জিনিসগুলো আমরা সহজে মোকাবেলা করতে সক্ষম হব। ডুপ্লিকেট লাইসেন্সধারী যে সকল গাড়ি, সেগুলো খুব দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। যাত্রী সাধারণের ভোগান্তিটা কমবে এবং হচ্ছে যে দ্রুততার সাথে নিরাপদভাবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে। তো এগুলো আধুনিক প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো কিছু আমাদের বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে, একটা দুটা, কিন্তু আমরা একটা সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসছি। অর্থাৎ আমাদের এই অ্যাপটা ধীরে ধীরে আরো বড় হতে থাকবে। আমরা মোটামুটি 16টার মতো মডিউল চিন্তা করেছি। আমাদের যে ডিজাইন আর্কিটেকচার, সেটার মধ্যে মাত্র 2টা সেবা আমরা চালু করতে যাচ্ছি। এগুলো করতে পর্যায়ক্রমে এগুলোকে ইন্টিগ্রেট করতে আমাদের সময় লাগবে এবং এটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট। আমরা এই কাজে হাত দিয়েছি অনেকটা শূন্য থেকে। তো আমি আশ্বস্ত করতে চাই নগরবাসীকে যে আমরা আধুনিক সিলেট গঠনের দিকে এগিয়ে যাব এবং জিনিয়া এই ক্ষেত্রে আমাদের একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাজ করব। আমরা সবসময় বলে আসছি আমার যোগদানের শুরু থেকে, পুলিশ মানবিক হবে, পুলিশ জনগণের বন্ধু হবে। এখন জনগণের বন্ধু এটা শুধু মুখে বললে তো আসলে হবে না, কাজ করে দেখাতে হবে যে পুলিশ আসলে জনগণের বন্ধু। এই জন্য আমরা প্রথমে আমাদের পুলিশের আচরণগত পরিবর্তন এগুলোতে হাত দিয়েছি। আমার মনে হয় যে গত 20 দিনে আপনারা কেউ বলতে পারবেন না যে কোনো পুলিশ সদস্য রাস্তাঘাটে আপনাদের কারোর সাথে দুর্ব্যবহার করেছে বা খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমরা এই খবর পাচ্ছি যে আমাদের আইন প্রয়োগ করতে গিয়ে অনেকেই পুলিশের উপর চড়াও হচ্ছে। তো আমরা সচেতন নগরবাসীকে অনুরোধ করব যে বন্ধু হতে গেলে বন্ধুত্বের হাত বাড়াতে হবে। আপনি যদি হাঁটু পানিতে নামেন, আমি কোমর পানিতে নামবো আপনার জন্য। আর বন্ধুত্বটা কখনো এক পক্ষীয় হয় না, এটা দুই পক্ষ থেকেই হয়। আমরা এগিয়ে আসছি এবং আমাদের এই মানবিক চেতনা বা মানবিক পুলিশের যে ধারণা, সেটা কিন্তু একদিনে সম্ভব নয়। এটা একদিনে সম্ভব না এবং আমার কাছে সেরকম কোনো জাদুর কাঠিও নেই যে আমি তাদের এই আচরণটা একদিনে চেঞ্জ করে ফেলতে পারবো। এটা ধীরে ধীরে আস্তে আস্তে চর্চার মধ্যে তৈরি হবে এবং সবাই মিলে আমরা যারা সচেতন নাগরিক, আমরা যদি আইনকে মান্য করি, আমরা যদি পুলিশের এই আচরণটাকে, পুলিশের এই আপনাদের কাছাকাছি যাওয়ার এই যে
উদ্যোগটা, এটাকে যদি আমরা স্বাগত জানাই এবং আমাদের কাজে যদি সহায়তা করি, তাহলে আপনি দেখবেন যে একসময় এই বাংলাদেশের পুলিশই লন্ডন পুলিশের মতো হয়েছে। আমি সেই স্বপ্নটাই দেখি। আপনাদের ধন্যবাদ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নে জবাব দেব।